আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি এই মুহূর্তে যাচ্ছি মক্কা নগরীতে। তো খুবই মনে কষ্ট নিয়ে একটা কথা আপনাদের সামনে শেয়ার করছি, যেহেতু আমি মাঝে মধ্যে সৌদি আরবের বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি এবং চেষ্টা করি মানুষের উপকার করার জন্য, স্বচ্ছভাবে কাজ দেওয়ার জন্য। তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা এখানে পেজ রয়েছে, এখানে ছোট্ট ছোট কিছু লেখা রয়েছে। তো যারা সৌদি আরবে নতুন এবং প্রবাসী যারা আসছেন সবাইকে জানাই খুবই সতর্ক থাকবেন। অপরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে কোথাও কাজ নেওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি 1 মাস কাজ না পেয়ে বসেও থাকেন, কিন্তু কখনো কোনো দালাল চক্রের মাধ্যমে, কোনো প্রতারকদের মাধ্যমে এবং কারো মিষ্টি কথাই আনতে পড়ে কোনো এক শহর থেকে আরেক শহর আসবেন না। এবং ভুলেও আপনার ব্যক্তিগত একামা কাউকে দিবেন না। একামা করতে তানাজুল হতে আপনার চোখের ফিঙ্গারও লাগে না, কোনো কিছু লাগে না। তো আমার হাতে যে কাগজ দেখতে পাচ্ছেন, এটা হলো একজন লোকের কাছ থেকে বাংলাদেশি 2জন জানোয়ার, তাদেরকে জানোয়ার এই জন্য বললাম, বিশাল বড় ক্ষতি করে ফেলছে তারা। তার ওই কামা নিয়ে, চোখের ফিঙ্গার নিয়ে তারা ওয়াইফাই লাউটার তুলছে এবং সিম তুলছে। এখন সেই ব্যক্তিটি আমার কাছে আসছে যে কোনো মাধ্যমে, আমি আমার নিজের টাকা দিয়া তার মুসাআদা স্বরূপ আমি তাকে এই কাজটা করে দিচ্ছি। এখানে তার গারাম আসছে ক্ষতিপূরণ 1255 রিয়াল। দেখেন, একজন লোক অসহায়, নতুন বিদেশে আসছে, তার এখন কাজ নাই। এই অবস্থায় কিছু কুচক্র মহল, দালাল চক্র, কিছু প্রতারক এরকম অসহায়দের লোকদেরকে খুঁজে বের করে তাদের একামা নিয়ে তারা লাউডার তোলে। এই জন্য সবাই সতর্ক থাকবেন। যারা এরকম এই মানুষের সাথে প্রতারণা করে, মানুষের সাথে মিথ্যা প্রতারণা করে এবং দালালি করে, যারা বেঈমান মানুষের সাথে খারাপ আচরণ করে, আল্লাহ পাক হয়তো তাদেরকে হেদায়েত দিক, না ধ্বংস করে দিক। আমিন। আসসালামু আলাইকুম। বড় হয়ে গেছে না সংক্ষিপ্ত।